মীন রাশির জাতক জাতিকাদের স্বভাব কেমন, তার চরিত্র কেমন, তার কর্ম কিরকম হতে পারে, তার স্বাস্থ্য কেমন যেতে পারে, তার সে কি ধরনের মানসিকতা সেই ব্যক্তিটা, পুরো তথ্যটা একদম এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। যা আগে এর আগে আপনি কোনো ইউটিউব বলুন বা কোনো সোশ্যাল মিডিয়া বলুন এত ভালো তথ্য পাননি। তাই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি, কোথাও স্কিপ করো না, কারণ স্কিপ করলে এই যে সুন্দর সুন্দর যে তথ্যগুলো আছে বা সৃষ্টিকর্তা আপনাকে যে এত ভালো গুণের অধিকারী দিয়েছে, সে আপনার ভালো দিক কি থাকে খারাপ দিক থাকে সমস্ত তথ্যগুলো পুরো আলোচনা করবো। তাই কেউ স্কিপ করার চেষ্টা করো না, করলে আপনাদের ক্ষতি হবে। আর যদি নতুন আমার পেজে এসে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে পারেন, কারণ সাবস্ক্রাইব করলে আমি নিজে যখন মোটিভেট হবো, এটা আমার অনুরোধ আপনাদের সাবস্ক্রাইব করার জন্য। কারণ আমি যত মোটিভেট হব, আমি আপনাদের সামনে নতুন নতুন সেই অ্যাস্ট্রোলজি হোক, পামিস্ট্রি হোক, নিউমোলজি হোক, বাস্তু হোক, স্পিরিচুয়াল হোক থেকে আরম্ভ করে সামুদ্রিক শাস্ত্র, যখন নতুন নতুন যখন ভিডিও দেবো, হয়তো যেটা আপনার প্রয়োজন, যেটা আপনার সব থেকে উপকার লাগবে, সেটা হয়তো আপনি তখন মিস করতে পারেন। তাই অনুরোধ করছি আপনারা পুরোটা দেখুন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আর যদি আপনাদের কোনো তথ্যগুলো মিলে যায় বা আপনাদের যে মানে এইগুলো আমার জীবনের সঙ্গে ম্যাচ করছে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে তাহলে বুঝতে পারবো যে আমার যে টপিকটা আছে, তাহলে আমার টপিকের কন্টেন্টটা ঠিক আছে। সেই হিসাবে আমি অনুরোধ করছি আপনারা অবশ্যই কমেন্ট করুন, যারা মীন রাশির জাতক বা জাতিকা, যারা মীন রাশির জাতক জাতিকা এইগুলো যদি আপনারা দেখেন, আশা করছি আপনারা বুঝতে পারবেন আপনাদের স্বভাব চরিত্র কর্ম স্বাস্থ্য বিবাহ বা আপনার মানসিকতা আপনার বন্ধুভাগ্য ডিটেলস জানতে পারবেন মীন রাশি, যা আগামী কোনো কোথাও পাননি। মীন রাশি, প্রথম মীন রাশির যে মানে কি এই জানার আগে আগে জানুন স্বরূপ, এটা তার যে স্বরূপটা কি, যে আমরা চর স্থির দ্ব্যাত্তক তিনটেকে ভাগ করা হয়, তার মধ্যে এটা হচ্ছে দ্ব্যাত্তক রাশি নির্দেশ করা হয়। আচ্ছা, অগ্নি পৃথ্বী বায়ু জল চারটেকে ভাগে ভাগ করা হয় প্রতিটা রাশিতে, সেই হিসাবে এটা রাশিটা নির্দেশ করে জল রাশি নির্দেশ করা হয়। পুরুষ স্ত্রীর মধ্যে এটা স্ত্রী রাশি নির্দেশ করা হয়। আচ্ছা, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারটে করে দিক তো ভাগ করা প্রতিটা রাশি, এই রাশিতে নির্দেশ করা উত্তর দিকের অধিপতি বা উত্তর দিক মানে নির্দেশ করা, উত্তর দিকে স্বামী বলা হয়। আচ্ছা, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চারটাকে ভাগ করা হয় প্রতিটা রাশিতে। তাই মানে কি কোন রাশি ব্রাহ্মণ কোন ক্ষত্রিয় তো নির্দেশ করা হয়, এই রাশিটা নির্দেশ করা বিপ্র বা ব্রাহ্মণ বলা হয়, বিপ্র জাতি বলা হচ্ছে। রাশিটা হচ্ছে সমরাশি, এই রাশিটা হচ্ছে কি বিষমোদয়, এই রাশিটা নির্দেশ করা হচ্ছে অপদ, রাশিটা নির্দেশ করা হচ্ছে বহু প্রজা, এই রাশিটা নির্দেশ করছে অতি স্ত্রী সঙ্গ, রাশিটা নির্দেশ করে পিঙ্গল বর্ণ, এই রাশিটা নির্দেশ করেছে সৌম্য, এই রাশিটা নির্দেশ করেছে স্নিগ্ধ, এই রাশিটা নির্দেশ করেছে শুভ, এই রাশিটা নির্দেশ করেছে দীর্ঘসূত্রী, এই রাশিটা নির্দেশ করে সত্য গুণ সম্পন্ন, এই রাশিটা নির্দেশ করে ধীর বিনীত বুদ্ধিমান, এই রাশিটা নির্দেশ করে অসহিষ্ণু, রাশিটা নির্দেশ করে হিসাবের কাজ। এইগুলো রাশিতে এই রাশির স্বরূপগুলো নির্দেশ করা হয়। এই রাশিটা প্রথম বলি, এটা হচ্ছে এই যে জোডিয়াক আছে, ঠিক আছে, জোডিয়াকে বা আমাদের কালপুরুষের দশমতম দ্বাদশতম ঘর, কালপুরুষের দ্বাদশতম ঘর এই রাশিটা। রাশির অধিপতিকে স্বয়ং বৃহস্পতি, যে হচ্ছে গুরুদেব, দেবগুরু, সবার দেবগুরু হচ্ছে তিনি, হচ্ছে এই রাশির অধিপতি। তাহলে বৃহস্পতি অধিপতি, আর হচ্ছে রাশিচক্রের তোমার দ্বাদশতম ঘর। এবং নক্ষত্র কি কি নির্দেশ করা হচ্ছে, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ আর রেবতী, এই তিনটে নক্ষত্র এই রাশিতে অবস্থান করে। পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, রেবতী, তিনটে নক্ষত্র। নক্ষত্র সম্বন্ধে আমি ডিটেলস ভিডিও দিয়েছি, যাতে পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ আর রেবতী, আপনাদের যদি কারো মীন রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রপদ বা উত্তর ভাদ্র নক্ষত্রপদ বা রেবতী কোনো যদি একটা নক্ষত্র যদি জন্ম হয়, ঠিক আছে, সেটা আপনি নক্ষত্রটা দেখে নেবেন। আর এই রাশিটা আমি আলোচনা করছি, তাহলে রাশির সঙ্গে নক্ষত্র যখন আপনি জানতে পারবেন, তাহলে আপনি আপনার জীবন সম্বন্ধে পুরোটাই আপনার জ্ঞান অর্জন হয়ে যাবে, পুরোটাই জ্ঞান অর্জন হয়ে যাবে, আপনি কিসের জন্য সৃষ্টিকর্তা আপনার কিসের জন্য পাঠিয়েছে, পুরোটাই জ্ঞান অর্জন হয়ে যাবে। তাহলে নক্ষত্র বললাম। আর কালপুরুষ, আমাদের যে কালপুরুষ আছে, ঠিক আছে, কালপুরুষের কথা নির্দেশ করছে পায়ের পাতা, পদদয় বা হচ্ছে বা আঙুল, যে পায়ের পাতার যে আঙুলগুলো থাকে, পায়ের পাতা পদদয় বা আঙুলি যে নির্দেশ করা হয় এই কালপুরুষে। এবার পুরোটা দেখো, আশা করছি আপনাদের অনেক অনেক উপকৃত হবে 100%, আমি বলছি। কারণ একজন অ্যাস্ট্রোলজার হয় কি বলুন তো, যেমন ভালো ফ্রেন্ড হয়, ফিলোজফার হয়, গাইডার হয়, সেই হিসাবে আপনাদের মধ্যে আমি ফ্রেন্ড, ফিলোজফার বা গাইডার হিসাবে আপনাদের সামনে এই যে সুন্দর সুন্দর টপিক তুলে ধরছি, তা আমি বলছি যারা মীন রাশির জাতক জাতিকা, তা আপনারা 100% উপকৃত হবেন, 100%। কারণ প্রকৃত অ্যাস্ট্রোলজার ভালো যদি টপিক জানে, তার সম্বন্ধে যদি অ্যাস্ট্রোলজি সম্বন্ধে জ্ঞান থাকে, তাহলে দেখবেন আপনার জীবন সম্বন্ধে অনেক কিছু পরিবর্তন করে দিতে পারে। তাই মীন রাশি জাতকদের পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ করছি। মীন রাশি,
যা মীন রাশির জাতক বা জাতিকা যেই হোক না কেন, এদের মধ্যে কি বলুন তো, একটা অস্থিরতা বা চাঞ্চল্যের ভাব লক্ষিত হয়। অস্থিরতা বা চাঞ্চল্যের ভাব আছে, সে তার দৈহিক দিক দিয়ে হতে পারে বা মানসিক দিক দিয়ে হতে পারে, অস্থিরতা বা চাঞ্চল্য ভাব থাকবেই। সাধারণত জাতক, এই ধরনের জাতকগুলো শরীর চালানোর পক্ষপাতী হয়। ব্যায়াম হোক, দৌড়ঝাঁপ হোক, খেলাধুলা হোক, এইসব প্রতি তার একটু ভালোবাসবে এই মীন রাশির জাতক জাতিকারা। বিশেষ করে জাতকরা এইসব দিকে বেশি আগ্রহ থাকে এবং তাড়াতাড়ি কাজকর্ম, মানে যে কোনো কাজ যে যে ঢিলেমি না, তাড়াতাড়ি যে কোনো কাজ করা যায় সেই কাজগুলো সব থেকে এরা বেশি পছন্দ করে। মীন রাশির জাতক জাতিকারা অবশ্যই দেখুন আপনাদের মিলছে কিনা, কমেন্ট করার জন্য অনুরোধ করলাম। জাতকের ভ্রমণের প্রতি একটা প্রবল আকর্ষণ থাকে, ভ্রমণের পরে। এবং কি বলুন তো, সেই যদি আমরা ভ্রমণের প্রতি প্রবল যখন আকর্ষণ থাকবো, তখন আমরা বাসের পরিবর্তন হতে হবে, বাসগৃহ পরিবর্তন হতে পারে। অত বেশি ভ্রমণের প্রতি যাদের ন্যাক থাকে, তারা দেখবেন এক জায়গাতে আরেক জায়গায় যখন যার ন্যাক থাকে, তাদের হয়তো বাসও পরিবর্তন হওয়ার চান্সটা খুব প্রবল থাকে। এই মীন রাশি, এদের মনটা হয় কি বলুন তো, খুব সাধুভাবাপূর্ণ, খুব সাধুভাবাপূর্ণ হয় এবং এদের উদ্দেশ্যটা হয় প্রায় সাধু। মানে এরা, মানে উদ্দেশ্য খারাপ নয়। মীন রাশি যারা জাতক জাতিকা, খুব এদের মন যেমন সাধু হয়, মানে উদ্দেশ্যটাও তেমনি সাধু হয়। এরা প্রচুর ভাবপ্রবণ লোক হয় এবং পড়াশোনার ব্যাপারে এরা সেই সব বিষয় পছন্দ করে যেটা হৃদয়কে তারা বিচলিত করতে পারে, যারা হৃদয়কে আকর্ষণ করতে পারে। শুধু যে পড়াশোনা করবো ওরকম না, যে হৃদয়কে যেটা আকর্ষণ করবে, হৃদয়কে যেটা বিচলিত করবে, সেই ধরনের পড়াশোনার প্রতি এরা বেশি আকর্ষিত হয়। আর ধর্মের দিক দিয়ে এদের একটা প্রবল ঝোঁক থাকে, কারণ আমি প্রথম বললাম স্বয়ং বৃহস্পতি হচ্ছে এই রাশির অধিপতি। তাহলে ফলে কি বলুন তো, বৃহস্পতি যখন অধিপতি হচ্ছে, তাহলে কি আপনার ধর্মের দিকে একটা প্রবল ঝোঁক থাকতে পারে, প্রবল ঝোঁক থাকার সম্ভাবনা খুব প্রবল। তার সমস্ত মতামত গঠিত হয় এদের, মানে সেই জাতক বা জাতিকা, এদের সমস্ত মতামতগুলো কি বলেন, হৃদয় বা অনুভূতিকে কেন্দ্র করে, মানে এদের হৃদয়টার উপর কেন্দ্র করে বা অনুভূতিকে কেন্দ্র করে সবচেয়ে সমস্ত মতামত গঠিত হচ্ছে। এবং যে কোনো বিষয়ে মত বা ধারণা যতটা, মানে কি যুক্তি বা বুদ্ধি সাহায্যে গড়ে ওঠে, তার থেকে বেশিও গড়ে ওঠে অনুভূতির মাধ্যমে। এই বুদ্ধি বা যুক্তির তুলনা অনুভূতির মাধ্যমে এরা বেশি গড়ে তোলে মীন রাশির জাতক জাতিকারা। এবং কাব্য চিত্র সঙ্গীত দিকে এদের একটা স্বাভাবিক ঝোঁক থাকতে পারে। এই লিটারেচার বিষয়ে স্বাভাবিক, মানে কি ঝোঁক থাকতে পারে, আকর্ষণ আছে। এদের মধ্যে দরদটা খুব বেশি হয় এবং যে বিষয়ে এদের মন যায়, যা এই ধর মীন রাশি জাতক জাতিকাদের যে বিষয়ে মন যায়, সেটা সম্পূর্ণ না করা পর্যন্ত এদের মন স্থির থাকে না, সম্পূর্ণভাবে সেই জিনিসটা উজাড় করে দেয়। মীন রাশির জাতক জাতিকারা অবশ্যই ভিডিওটা দেখলে আপনাদের উপকৃত হবে, 100% বলছি। আর নতুন যদি পেজে এসে থাকেন, অবশ্যই এটা সাবস্ক্রাইব করতে পারেন। এই রাশির জাতক জাতিকারা যদি রোমান্স এবং অদ্ভুত ব্যাপারে কিছুটা একটু বেশি মানসিকতা থাকে, রোমান্সের ব্যাপারে ঠিক আছে, খুব বেশি টান থাকতে পারে। সেই জন্য এদের সঙ্গ নির্বাচন বা সঙ্গী নির্বাচন করা খুব বুঝে শুনে করবেন। সঙ্গী নির্বাচন প্রপার করবেন, কার সঙ্গে করবেন, ঠিক আছে। যদি আপনি জানতে চান, অবশ্যই ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, আপনার জন্মকুষ্টি বিচার করুন, করলে আপনার জন্মকুষ্টিতে বলা যাবে যে আপনি কোন মানুষের সঙ্গে সঙ্গ নির্বাচন করলে আপনার জীবন শুভ হবে। সঙ্গ নির্বাচন আপনি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ বিবাহের পর আপনার দাম্পত্য জীবন কেমন হবে, সেই দাম্পত্য জীবন যদি শুভ হয়, আপনার জীবন সব কিছু শুভ হয়। যদি দাম্পত্য জীবন অশুভ হয়, তাহলে আপনার জীবনে যতই ইনকাম করুন না কেন, মন স্থির থাকবে না, মন চঞ্চলতা তৈরি হবে, মন নানা রকম সমস্যা তৈরি হবে। তাই সঙ্গ নির্বাচন খুব বুঝে শুনে করবে। এছাড়া এই জাতক জাতিকা যদি সঙ্গ নির্বাচন ঠিকঠাক বন্ধু বান্ধবের সঙ্গে যদি না মিশতে পারে, যদি অসৎ সঙ্গের সঙ্গে যদি মেশে, তখন কি হয় বলুন তো, জাতকে কি হয় বলুন তো, আপনার মদ্যপান, আফিম সেবন বলুন, আপনার যত নেগেটিভ কর্ম আছে, ঠিক আছে, সব কাজে এরা তখন যুক্ত হয়ে যায়। ব্যভিচার বলুন, যাবতীয়, মানে কি একটা জীবনটা তখন তারা সেই মানুষটার জীবনটা একটু অসতলে চলে যায়। এই হচ্ছে তোমার মানে মীন রাশির জাতক জাতিকাদের। মীন রাশি জাতকদের এইটা খুব, বন্ধু নির্বাচন করুন আর যাই নির্বাচন করুন, খুব বুঝে শুনে করবেন, না হলে আপনার জীবনে এই সমস্যাগুলো ঘটতে পারে, এই সমস্যাগুলো আপনার জীবনে আসতে পারে। যদি আপনি সঙ্গ নির্বাচন বা বন্ধু বান্ধব নির্বাচন যদি ঠিকঠাক করতে পারেন, ঠিক আছে, বন্ধু নির্বাচন যদি ঠিকঠাক করেন, তাহলে কি হয় বলুন তো, আপনার সমস্ত কিছু, মানে সৎসঙ্গে পড়লে যেমন স্বর্গবাস, অসৎসঙ্গে পড়লে যেমন নরকবাস বলা হয়, এই সৎসঙ্গে যদি পড়েন, আপনার জীবনের সমস্ত কিছু শুভ হবে। বিশেষ করে মীন রাশি জাতক জাতিকাদের সঙ্গ নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ বলুন। এই রাশির জাতক কি, মানে সৎসঙ্গে পড়লে মানে কি আপনার জীবন সবকিছু শুভ হলো।
এই রাশির জাতক জাতিকাদের মানে সহজ স্বতঃস্ফূর্ত প্রবৃত্তিগুলো খুব বেশি, এবং সেই জন্যে সব কাজে সর্বত্র আপনার মধ্যে একটা কি উচ্ছ্বাসের ভাব দেখা যাবে। সব সব কাজে একটা নিজের মধ্যে একটা উচ্ছ্বাসের যে ভাবটা সব থেকে বেশি পক্ষপাতী দেখা যায়। এবং জাতকের মধ্যে কল্পনা বলুন বা অতিরঞ্জনের চেষ্টা একটা স্বভাব হয়ে দাঁড়ায়, মানে এটা কল্পনা পরিবর্তন বেশি থাকে, স্বভাব হয়ে দাঁড়ায় এই জাতক জাতিকাদের মধ্যে। এই জন্য এদের এই রাশি যারা জাতক জাতিকা হয়, সামান্য যখন কোনো ভালো কিছু কাজ হবে বা ভালো কিছু হয়, তখন সামান্য আশাতে উৎফুল্ল হয়ে পড়ে। আবার সামান্য কোনো ক্ষুদ্র জন্য কোনো ব্যাপারের জন্য এদের মন হতাশ হয়ে পড়ে। এই রাশি জাতক জাতিকাদের সামান্য কোনো ব্যাপারে সামান্য ব্যাপারে যেমন উৎফুল্ল হয়, তেমন সামান্য ব্যাপারে তোমরা হতাশ হয়ে পড়তে পারে। এবং আপনার যারা জাতক, এই যারা মীন রাশি, আপনারা যারা মীন রাশি পড়ছেন, তাদের কি হবে, সময়ে সময়ে সহজ জ্ঞানের অভাব এবং সাধারণ পরিহাসবোধের অভাব লক্ষিত হতে পারে, আপনার মধ্যে হালকা হতে পারে সময়ের মধ্যে, মাঝে মধ্যে এটা হতে পারে। এবং আপনার কোষ্ঠীতে যদি বলবান খুব শুভ যোগ না থাকে, প্রথম বলছি যদি খুব শুভ, এই যে শুভ যোগ আছে কি নেই জানতে অবশ্যই ডেসক্রিপশন নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারেন। শুভ যোগ না থাকলে সাংসারিক উন্নতির পক্ষে আপনার বাধা হয়ে দাঁড়াতে পারে, নানা রকম সমস্যা হতে পারে, সাংসারিক বিশেষ করে নানা রকম বাধা বিঘ্ন আসতে পারে। আপনার অনেক ভাগ্য বিপর্যয় সহ্য করতে হতে পারে, ভাগ্য বিপর্যয় একেবারে সহজ সব কিছু পাবেন না, ভাগ্য বিপর্যয় কি সহ্য করতে হতে পারে। এবং অনুশীলন দ্বারা আপনি যদি চেষ্টা করেন বা অনুশীলন করেন, দিব্য দৃষ্টি বা দিব্যশ্রুতি বা স্বপ্নে ভবিষ্যৎ দর্শন, দেখবেন অনেকে ভালো স্বপ্নে ভবিষ্যৎ দর্শন করতে পারে, দিব্য দৃষ্টি লাভ করে। এই রাশি যাদের করবে, কারণ স্বয়ং বৃহস্পতি রাশির অধিপতি। এইটা হচ্ছে আপনাকে আগে বুঝতে হবে যে আপনি কি নিয়ে জন্মগ্রহণ করেছেন। আপনি বৃহস্পতির ঘরে জন্ম, তাহলে ফলে বৃহস্পতি সেই অর্থে শুভ ফল দেবে। এইগুলো আপনি মেনটেন করে চলুন, দেখলেন আমরা যদি খুব শুভ সৎ সঙ্গে সঙ্গে বসবাস করুন, দেখবেন আপনার সব কিছু শুভ হবে। তেমনি আপনার যদি সৎ সঙ্গে থাকেন, আপনার স্বপ্নে দেখবেন কোনো কোনো ভবিষ্যৎ দৃষ্টি বা দিব্য দৃষ্টি বা দিব্য শ্রুতি, মানে নানা রকম ভবিষ্যৎ দর্শন, এইগুলো সব কিছু পাবেন, সব কিছু শুভ ফল পেতে হবে। এই জাতক জাতিকারে একটু বিদেশে বাস বা দূর দেশে বাস হওয়ার সম্ভাবনা খুব বেশি, মানে বিদেশে থাকার প্রতি একটা ন্যাক থাকবে। এবং এই রাশি জাতক জাতিকা মানে কি বেশ অনেক গুপ্ত শত্রু থাকা সম্ভব, গুপ্ত শত্রু, তাই শত্রু আপনি খুব বুঝে শুনে চলবেন। আর জাতকের পায়ের পাতা বা উরু কিংবা হৃদয়ে কোনো চিহ্ন থাকা সম্ভব, যাদের মীন রাশির জাতক জাতিকা, আপনার দেখুন শরীরে এই জায়গায় কোথাও চিহ্ন আছে কিনা অবশ্যই কমেন্ট করুন, কমেন্ট করলে বুঝবো যে ঠিক আছে, টপিকটা ঠিক আছে। আর এই রাশির জাতকদের কি কি রোগ নির্দেশ করা হয়, রক্তদুষ্ট পীড়া, ক্ষত, শ্লেষা পীড়া, স্রোত, উদর পীড়া, এই সমস্ত রোগগুলো এই রাশিতে নির্দেশ করা হয়, এই রাশিতে নির্দেশ করা হয়। আর খাদ্য হিসাবে আপনি কি কি খাদ্য গ্রহণ করবেন, করলে আপনার জীবন শরীর স্বাস্থ্য সব থেকে ভালো থাকবে, স্নেহ পদার্থ খাদ্য খান, স্নেহ পদার্থ মাছ বা মৎস্য খান, এবং দুগ্ধ স্বাস্থ্যের পক্ষে আপনার হিতজনক, এইগুলো আপনার খাদ্য খান, এইগুলো মেনটেন করে চলুন, আপনার জীবন সব কিছু শুভ হবে। ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।